সুন্দর করে ওয়ার্ড্রব গুছিয়ে রাখার কয়েকটা সহজ টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর জানাবো আমি আমার বিয়ের বেনারসি সহ বিয়ের আরো সমস্ত জিনিস কিভাবে যত্ন করে ভালো করে রেখেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আমার এই রুমের ওয়ার্ড্রবটা আপনাদের সাথে এক ঝলক শেয়ার করে দিচ্ছি। তো ওয়ার্ড্রবটা মানে ব্রাউন আর অফ হোয়াইটের কম্বিনেশনে, আর ওপরের যে সেকশনটা সব ক্যাবিনেটগুলোই পুরোটাই অফ হোয়াইটে। তো এতে করে যেহেতু অফ হোয়াইট তো দেখতে খুব সুন্দর লাগে। তো ওপরের যে সেকশনের একদিকের ক্যাবিনেটটা যেহেতু কর্নারে, তো ওখানে মানে পর্দার যে রডটা লাগানো আছে এই কারণে একদিকটা খোলে না, তো এদিকের এক পাশটাই খোলা যায়। তাই জন্য এমন সব জিনিসপত্র এখানে রাখার চেষ্টা করে যেগুলো মানে নেওয়া হবে না কোনো দিন, মানে পরা হবে না কোনো দিন, এরকম কিছু জিনিসগুলো রাখি। তো এখানের জিনিসগুলো না অনেক ধুলো পড়ে যায়, যেহেতু একদম ইউজ হয় না এখানের কোনো জিনিস। তো এখানটা একটু অর্গানাইজ করে ভালোভাবে রাখার আর কি চেষ্টা করছি। তো মানে এর আগে আমি এখানে কিছুই তুলে রাখিনি, সব আমার হাজব্যান্ডই রেখেছে। তো উনি সেরকমভাবে খুব ভালোভাবে আর কি গুছিয়ে রাখতে পারেনি, তো যতটা আর কি পেরেছে সেরকমভাবে পরপর পরপর রেখে দিয়েছিল। আজকে আমি সেটাকেই ভালোভাবে আর কি গুছিয়ে রাখবো যাতে করে আমার সব কিছু মনে থাকে। তো প্রথমে আগে আমি ক্যাবিনেটের ভিতরটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এরপর সব যে আমার বিয়ের টাইমের লেহেঙ্গাগুলো, সেই লেহেঙ্গাগুলোই এখানে পরপর আর কি এক একটা প্যাকেটে যেরকম ছিল সেরকমই সাইড করে রাখলাম। আর এই প্যাকেটটা ভালোভাবে আমি মানে আলাদা করে সরিয়ে রাখবো। এটা হচ্ছে আমার হলুদের লেহেঙ্গা, আর বাকিগুলো হচ্ছে কোনোটা হয়তো মেহেন্দির, কোনোটা সঙ্গীতের, আর একটা হচ্ছে আমার পাঞ্চিনির। তো এই যে ওড়নাটা, এই ওড়নাটা আর কি আমার বিয়ের যে এন্ট্রি হয়েছিল তার মানে সেই এন্ট্রির যে মাথার ওপরে যে ওড়নাটা দেওয়া হয়েছিল সেই ওড়নাটাই হচ্ছে এই ওড়না। তো আর এইটা হচ্ছে আমার ঘোমটাটা, তো যেটাতে আর কি একটা খুব সুন্দর নিচে লেস দেওয়া আর আরেকটা মোটা বর্ডারের লেস দেওয়া, যেটাতে লেখা আছে কবুল হ্যাঁ। আর এই প্যাকেটটাতেই আমি রেখেছি আমার বিয়ের বেনারসি, সায়া, ব্লাউজ সব কিছু একসাথে মানে একসাথে রাখা আছে। তো এই হচ্ছে আমার বিয়ের বেনারসিটা। তো এই বিয়ের বেনারসিটা আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম। তো এখন আর কি দেখতে পাই যে এই বেনারসির ডিজাইনটা অনেক আর কি পপুলার, অনেক ট্রেন্ডিং, কারণ এই ডিজাইনটা দেখেছি আমি মনি রয়কে পরতে তার আর কি বিয়ের দিনে। আর মনি রয়ের বিয়ের আগেও আমার বিয়ে হয়েছে, তো এটা তখন কেনা। হ্যালো, তো আমি এখানে বেনারসিটা ভাঁজ করে এখন সাইডে রেখে দিচ্ছি। আর যে লেহেঙ্গাগুলো পরপর প্যাকেটে গুছিয়ে রেখেছিলাম সেগুলো প্রথমে তুলে দিয়েছি, আর এরপর এখানে আরেকটা প্যাকেট তুলে দিচ্ছি, যেটা আর কি কয়েকটা আনস্টিচ শাড়ি আর স্যুট আছে সেটাই রেখে দিলাম। আর যে এই ব্যাগগুলো, এই ব্যাগগুলোতে আমি আছে কয়েকটা বুটিকের আমার গাউন, লেহেঙ্গা, সেগুলো আমি তুলে দিয়েছি। আর এরপর এটা হচ্ছে আমার রিসেপশনের ব্যাগ। তো এই ব্যাগটাকেও না আমি ওপরেই তুলে দেবো, কারণ এই ব্যাগটা তো অনেক এক্সপেন্সিভ আর সেরকম খুব একটা আমি ইউজও করি না। তো কবে বিয়ে বাড়ি যাব তখনই ইউজ হবে, তো এখন তো রেগুলার ইউজ করব না। আর এই জিনিসটাকে না আমি এমনি খোলা রেখে দিই না, কারণ যেহেতু মানে ভেলভেটের আর এর মধ্যে যে একটা আর কি এর যে শাইন আছে সেটা চলে যাবে, তাই জন্য এরকম একটা প্লাস্টিকের মধ্যে রেখে ওপরে তুলে দিয়েছি। আর ওই ঠিক একই ক্যাবিনেটে এটা রাখা ছিল। তো এটা না ঘর উদ্বোধনের টাইমে কেউ আর কি গিফট করেছিল, তো খুবই সুন্দর এই পিসটা। তো ভাবলাম আম্মাজি আব্বাজির আর কি রুমে এটা দেওয়ালে ফিট করে দেব, তো তাই জন্য আর ওপরের ক্যাবিনেটে এটা আর রাখিনি। তো এটাকে না আমি এখন নিচেই রেখে দিচ্ছি আপাতত, পরে আর কি মানে ওই রুমে ফিট করে দেব। তো অনেক দিন ধরেই আমার ওয়ার্ড্রবটা গোছানো হয়নি,
সময়ের অভাব বলতে পারেন আর আমার বাবুর কারণেও বলতে পারেন। তো এই দুটো কারণ মিলিয়ে আমার এই কাজটা আর কি হয়ে ওঠেনি। তো এখানে আমি ওয়ার্ড্রবের সব কিছু আর কি ফাঁকা করে দিয়েছি, আর এবার ওয়ার্ড্রবটা আর কি ভালোভাবে ক্লিন করে নেব তাই জন্য। তো জামা কাপড়গুলো আমি বার করে আলাদা আলাদা করে আর কি শাড়ি, থ্রি পিস সব কিছু আলাদা করে আর আমি এখানে গুছিয়ে রেখে দিয়েছি। তো এবারে খালি শুধু ক্লিন করব আর একটা একটা করে আর কি শেলফে রেখে দেব। তো সেই রকম খুব একটা আর কি ঘষা মাজা করতে লাগে না, কারণ এই আমার নতুন আলমারি, তো সেরকম খুব একটা নোংরাও হয়নি। তো বাবু হওয়ার আগে তো সবসময়ই আমার মানে ওয়ার্ড্রবটা গোছানোই থাকতো। তো বাবু হওয়ার পর আর কি খুব তাড়াহুড়োতে কোথাও যাওয়ার সময় আর কি খুব তাড়াহুড়ো করি যাওয়ার টাইমে, বা মানে কোথাও থেকে আসার পর তো ওরকমই রেখে দেওয়া হয় জামা কাপড়গুলো, তো সেরকমভাবে গুছানো হয় না। তো এখানে আমি একটা একটা করে সেলফ ভালোভাবে ক্লিন করে পুরো আর কি আলমারিটা ভালো করে ক্লিন করে দিয়েছি। তো প্রথম যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে বেনারসিটা আর কি ভাঁজ করার যে টেকনিকটা। অনেকজন অনেক রকমভাবে আর কি বেনারসিগুলো ভাঁজ করে। তো আমি যতবারই বেনারসি কিনতে গেছি দোকানে, সবসময়ই দেখেছি দোকানে এরকমভাবেই বেনারসিগুলো ভাঁজ করে রাখা থাকে। তো আমি ঠিক এরকমভাবেই ভাঁজ করে রাখি, মানে খুব লম্বা করেও না আর খুব ছোট করেও না। তো সেকেন্ড যে টিপসটা সেটা হচ্ছে আর কি এইটা, যে আমি আমার যত আর কি পার্টিওয়ার শাড়ি, মানে আর কি সিল্ক শাড়ি বা যেগুলোই ওয়ার্ক যে শাড়িগুলো এমব্রয়ডারি করা, সেই শাড়িগুলো আমি সমস্ত এক জায়গায় রাখি, যাতে আর কি মানে বেশি আর কি খুঁজতে না হয়। তো একদম আলমারির একদম ওপরের যে শেলফটা সেটারই ওপরে আমি প্রথমে বেনারসিগুলো নিচে রেখে দিয়েছি, আর তার ওপরে যেই শাড়িগুলো আমি এখন পরপর গুছিয়ে রাখলাম সেইগুলো আমি এখানে রেখে দিয়েছি। তো এখানে না যদি আমি লম্বার মধ্যে শাড়িগুলো রাখতাম তাহলে এখানে আরও শাড়ির আর কি রাখার জায়গা হতো, কিন্তু যেহেতু আমি এখানে শুধু মানে ওয়ার্ক যেগুলো আর কি কাজ করা, তারপর তোমার সিল্ক শাড়িগুলো সেগুলোই রাখবো, তাই জন্য এরকমভাবে আর কি গুছিয়ে রেখেছি আড়াআড়ি। এরপর হচ্ছে আমার যত রকম হালকা যে শাড়িগুলো আর যে কটন যে শাড়িগুলো সেইগুলো আমি পরপর এই যে ভাঁজ করে রেখেছি, আর এইগুলো আমি খুব সুন্দরভাবে ভাঁজ করে রেখেছি, কিন্তু আমি এইরকম আড়াআড়ি রাখবো না, যেহেতু আমি একই শেলফে আরও অনেক কিছু জিনিস রাখবো, তাই জন্য এই শাড়িগুলোকে আমি এরকম লম্বাই রাখছি, এতে করে আমার একই শেলফে অনেক কিছু রাখা যাবে। তো এগুলো আর এই সাইডে যেগুলো রাখছি সেগুলো হচ্ছে আমার কটনের থ্রি পিস, যেগুলো আর কি নতুন খুব কম আর কি পরা হয়, তো সেগুলো আমি এক পাশে রেখে দিয়েছি। এরপর আমি এই মাঝের শেলফটাতে সব রকম আর কি আমার যে কাজের যে থ্রি পিসগুলো সেগুলো আর কি রাখছি। তো এখানে না পরপরভাবে অর্গানাইজ করে রেখেছি, একদিকে আর কি যেগুলো খুব ভারী কাজের যে থ্রি পিসগুলো সেগুলো প্রথমে রেখেছি, মাঝখানে রেখেছি মানে মিডিয়াম যে কাজের আমার থ্রি পিসগুলো সেগুলো রেখেছি, আর একদিকে রেখেছি একদম হালকা যে সিল্কের মানে থ্রি পিস সেইগুলো। আচ্ছা, এই শেলফে না আমি কটন স্যুটগুলো পেছনের দিকে ঠেলে রেখেছি আর সামনেটা ফাঁকা রেখেছি। এই কারণে ফাঁকা রেখেছি যাতে আলমারি খোলার সাথে সাথে একটা না মানে স্পেস চাই হাতের কাছে, যেখানে আমি মানে টুক করে কোনো একটা জিনিস রাখবো সেই রকম স্পেস, তো ওইটা আর কি এই কারণেই ফাঁকা রেখেছি। আচ্ছা, এরপর আমি দেখাচ্ছি যে আমি আমার মানে সায়াগুলো কিভাবে রাখি। তো এখানে আমি আমার সায়াগুলো পরপর ভাঁজ করে রেখেছি দেখুন, আর এইগুলো না সব কালার ওয়াইজ আমি আর কি ভাঁজ করে রাখি, এতে করে আমার নিতে সুবিধা হয়। যেমন নিচে আমি পিঙ্ক কালার থেকে স্টার্ট করে ওপরে আমার ইয়েলো কালার অবধি, তো পরপর মানে লাইট ডিপ শেড করে ওরকমভাবে রাখা আছে, মানে ডিপ পিঙ্ক, তারপর মারুন, রেড, এরকম করে ডিপ গ্রিন, লাইট গ্রিন,
ডিপ ব্লু, লাইট ব্লু এরকম করে পরপর পরপর রেখে দিয়েছি। তো এরপর না এখানে একটা প্যাকেটের মধ্যে আমি সব ব্লাউজগুলো রেখেছি, কারণ ব্লাউজগুলো রাখা হচ্ছে সব থেকে কঠিন কাজ। ব্লাউজগুলো না ভালোভাবে ভাঁজ করা যায়, না ভালোভাবে রাখা যায়। তো এটা হচ্ছে বাজার কলকাতার একটা ব্যাগ, তো সেটাকেই আমি এরকম মুড়ে তো পরপর পরপর ব্লাউজগুলো না গুছিয়ে রেখে দিয়েছি। আর এরকম ওপর থেকে দেখতে পাবো যে কোনটা আর কি মানে কোন শাড়ির ব্লাউজ, তো এখান থেকে নিতেও আমার সুবিধা হবে। তো এখানে পরপর এরকমভাবে অর্গানাইজ করে রেখেছি। তো আপনারা চাইলে যে কোনো এরকম আর কি একটা ভালো ব্যাগ আর কি ইউজ করতে পারেন, কোনো রকম অর্গানাইজার কেনা মানে প্রয়োজন হবে না। আচ্ছা, এরপর আমি এখানে যে আমার কটন যে ব্লাউজগুলো সেইগুলোকে এরকম একটা ট্রান্সপারেন্ট মানে ব্যাগে রাখছি। এগুলো হচ্ছে সেই ব্যাগগুলো যেগুলোতে আর কি জামা কাপড় আর কি কেনার টাইমে যে ব্যাগগুলো দেয়, যার মধ্যে একটা করে জিপ লাগানো থাকে, তো সেই ব্যাগগুলোই আর কি আমি এখানে ইউজ করেছি। আমি কিন্তু এখানে কোনো রকম আর কি কেনা অর্গানাইজার ইউজ করিনি, যেগুলো মানে ঘরে ছিল সেগুলো ইউজ করেছি। আচ্ছা, এরই এক সাইডে রেখে দিচ্ছি আমার আরও কয়েকটা থ্রি পিস, যেগুলো আর কি আমি মানে শীতকালে পরি। এখন এই গরমে এই এত মোটা মোটা আর কি পরা যাবে না, তো সেইগুলো এক পাশে রাখছি। আর সামনের দিকটায় কয়েকটা এক্সট্রা ওড়না রেখেছি আর কয়েকটা লেগিংস, যেগুলো আমি পরি না। আর ওপরে রেখে দিয়েছি কয়েকটা নাইটি, যেগুলো আমার সব সময় আর কি নিতে হবে, তাই জন্য সেটা আর কি আমি ওপরে রেখেছি। আচ্ছা, একদম যে আমার লাস্ট যে র্যাকটা আলমারির, তো সেই র্যাকটাতে না আমি মানে আমার যত রকম জুয়েলারি, ব্যাঙ্গেলস, মানে সেই সব জিনিসগুলো, ব্যাগ, এইসব জিনিসগুলো আমি রেখে থাকি, কারণ আমার ড্রেসিং টেবিলে সেরকম খুব একটা বেশি জায়গা নেই। তো আমি এরকম বক্সে করে সব যতগুলো জুয়েলারি সেগুলো আমি এখানে রেখেছি, আর কয়েকটা স্টোনের যে ব্যাঙ্গেলস সেগুলোও রেখেছি। আর এই যে কার্ডবোর্ডের যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সগুলোতে আমি সব চুড়িগুলো রেখেছি। আর এই পাশেও যতগুলো বক্স, এখানেও চুড়িগুলো রেখে দিয়েছি। তো চুড়ির কালেকশন আমার মানে প্রচুর, তো সেই হিসাবে এখানে এরকম বক্স জড়ো করে রাখা আছে। আর এক সাইডে আমি রেখেছি এরকম এই যে দুটো আমার ব্যাগ, যেগুলো আমি রেগুলার ইউজ করি। আর তো আলমারি গোছাতে গোছাতে এই যে এই দুটো জিনিস আমি পেয়েছি। তো এই দুটো জিনিস না আমি অনেক দিন আগে কিনেছিলাম, ডেকোরেশনের কাজে লাগাবো বলেই কিনেছিলাম। তো খুবই সস্তায় আর খুবই সুন্দর এই জিনিসটা, তো এটাকেও আমি এখানেই রেখে দিচ্ছি। খুব দেখতেও সুন্দর লাগে, আর এখনো অবধি লাইট জ্বলছে, সেটাই আর কি খুব ভালো ব্যাপার। অনেক বছর হয়ে গেছে, 2 বছর হয়েই গেছে। তো যাই হোক, এখানে আমি একটা বক্স রেখেছি, যে বক্সটার মধ্যে আমি আমার সমস্ত ক্লেচারগুলো একসাথে রাখি, আর এতে করে না আমার মানে খুঁজে পেতে অনেক সুবিধা হয়। এরপর আমি যেটা করি, সব সময় আমি এরকম অনেকগুলো কর্পূর কিনে রেখে দিই। যখনই এগুলো এরকম উবে যায়, ছোট হয়ে যায়, তখন আমি ফের আবার রিপিট ওখানে দিয়ে দিই। তো এখানে প্রত্যেকটা শেলফে দুটো করে কর্পূর রেখে দিচ্ছি। আচ্ছা, আলমারির যে ফাঁকা জায়গাটা আমি রেখে দিয়েছিলাম, যেগুলো আর কি টুকটাক জিনিস রাখবো বলে, তো সেখানে এখন আমি হিজাব আর কয়েকটা রুমাল রেখে দিয়েছি, এতে করে মানে তাড়াতাড়ি নিতে আমার সুবিধা হবে। তো ফাইনালি আমার আলমারিটা পুরো আর কি গোছানো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার আমি আমার হাজব্যান্ডের আলমারিটা এখানে দেখাচ্ছি। তো এই আলমারিটা না বেশিরভাগ মানে আর কি গোছানোই থাকে।
যাতে করে আর কি সব জিনিস নিতে সুবিধা হয়, কারণ এই আলমারিটা আর কি ডেলি খোলা হয়, তাই জন্য আর কি বেশিরভাগই এটা গোছানোই থাকে। আচ্ছা, নিচেটা একটু এলোমেলো। তো ফার্স্ট র্যাক থেকে এখানে শুরু করছি। এই শেলফটাতে আমি প্রথমে এক সাইডে সব যত রকম কটন প্যান্ট থেকে শুরু করে জিন্সের প্যান্ট, তারপর হচ্ছে ট্রাউজার, তারপর যত রকম পাঞ্জাবির যে প্যান্টগুলো সেগুলো সব পরপর রেখেছি। মাঝখানে রেখেছি যত শার্ট, টি শার্ট এগুলো, আর এক সাইডে রেখেছি আমি যেগুলো রেগুলার আর কি 3 পিস পরি সেইগুলো রাখা আছে। আচ্ছা, একদিকে আমি একটা হাত পাখা রেখেছি, এটা আর কি খুবই জরুরি আমার বাবুর জন্যই আর কি একদম সামনে রাখা, কারণ এইসব জিনিস তো সবসময় হারিয়ে যায় এই কারণে। আচ্ছা, এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি যে আমি আর কি যেভাবে করে শার্টগুলোকে গুছিয়ে রাখি। আচ্ছা, আমি একটাও শার্ট আর কি আয়রন করে গুছিয়ে রাখি না। তো যারা এরকম আয়রন করে গুছিয়ে রাখেন না শার্ট, তাদের জন্য এই টিপসটা। তো এই শার্টগুলোকে আমি প্রথমে কলারের দিক দিয়ে এক ফোল্ড করে ভাঁজ করে ফের আবার একবার আরেকটা ফোল্ড করি, মানে আর কি ডাবল ফোল্ড করি। তো এরকম ছোট করে নিয়ে একবার এরকম ঝাড়া দিয়ে নিই। এরকম করলে আর কি পুরোটা সোজা হয়ে যায়, যে মানে যেরকমভাবে আমি ফোল্ড করেছি ওপরের দিকে, তো নিচে অটোমেটিক ফোল্ড হয়ে যায়। তো এটা না ভালোভাবে অতটা এক্সপ্লেন করতে পারছি না, ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। তো কলারের দিকটা ধরে আর শোল্ডারের দিকটা ধরে আর এখানে হাতা দুটো সমান করে নিই। সমান করে নেওয়ার পর এই তো এইখানে মানে যেটা আর কি নিচে, যেটা আর কি বডির পার্টটা, সেটার মধ্যে এখানটায় হাতাটা রেখে দিই। আর এরপর যেটা করি হচ্ছে নিচে আর কি রেখে হাতার দিকটা আর কলারের দিকটা সমান সমান রেখে দিই। আর এরপরে মাঝখান থেকে আর কি অলরেডি ফোল্ড করা আছে, তাই জন্য যে কলারটা যেখানে রেখেছি তার একটু নিচ থেকেই আবার একবার ফোল্ড করে দিই। আচ্ছা, আমি এই কারণে শার্টগুলো এরকমভাবে ফোল্ড করে রাখি, কারণ আয়রন করে যদি রেখে দিই তাহলে আয়রনটা খুব বেশি দিন থাকে না। আচ্ছা, এর নিচের একটাই আমি যেগুলো রেখেছি এখানে আর কি বক্সগুলো রেখেছি, বাবুর যে নতুন জামা কাপড়ের বক্স, আর মাঝখানটায় আমি এরকম একটা টাওয়াল রেখেছি, কারণ না এখানে সব সময় আমাকে ফোন, চার্জার, ঘড়ি এগুলো রাখতে হয় বাবুর জন্য আর কি। বাবু যেহেতু নষ্ট করে ফেলবে তাই জন্য আমাকে এখানে রাখতে হয়, তাই জন্য আমি নরম তোয়ালেটা বিছিয়ে রেখেছি। আচ্ছা, তার নিচের র্যাকে আমি যেগুলো রেখেছি সেগুলো হচ্ছে পেছনের সাইডে কয়েকটা আর কি হাত মোছা, তারপর তোয়ালে, আচ্ছা তারপর হচ্ছে দস্তরখানে এগুলো রেখেছি। আর সামনের দিকে নিচে হচ্ছে বাবুর ওষুধের একটা বক্স, আর ওপরে আমার যে কসমেটিক্সের বক্স সেটা। আচ্ছা, তার পাশে আমি রাখি হচ্ছে এই বেডশিটগুলো যেগুলো আমি রেগুলার ইউজ করি, আর বেডশিটগুলো না গুছিয়ে ফোল্ড করে তারই ভেতরে আমি বেডশিটের কভারগুলোও রেখে দিই। এতে করে যখনই যেই বেডশিটটা আমি পাতবো মানে সেটার আর কি কভারগুলো সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আর আলাদা আলাদা গুছিয়ে রাখলে এক আধটা না কখনো কখনো মানে কোথায় যে ঢুকে যায় খুঁজেও পাওয়া যায় না। আর এরকম না আমার স্পেশালি এরকম আলাদা আলাদা মানে পাততে ভালো লাগে না, যে একটা আর কি বেডশিট বিছিয়ে দিলাম আর অন্য কভার লাগিয়ে দিলাম, ওরকম আর কি ঠিক লাগে না। তাই জন্য আমি চেষ্টা করি সব পিলো কভারগুলো বেডশিটের ভিতরে রাখবার। আচ্ছা, লাস্টের যে র্যাকটা সেই র্যাকটাতে আমি কয়েকটা নতুন আর কি 3 পিস রেখেছি যেগুলো আনস্টিচ, আর এক সাইডে রেখেছি এক ব্যাগ ভর্তি কয়েকটা পলিথিন যেগুলো আর কি রেগুলার লাগে আমার। আর এই থাকটা মানে যেই নিচের যে থাকটা, ওই থাকটা আমি সবসময় আর কি ফাঁকাই রাখি, এতে করে না শপিং করে এলে সব কিছু জিনিসপত্র রাখতে আমার সুবিধা হয়। তো এখানে আমার পুরো ওয়ার্ড্রব ভালোভাবে অর্গানাইজ করা হয়ে গেছে। তো এবার আমি বাইরের দিকটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো ওপরের দিকটা বেশি সেরকম ময়লা হয় না বলে এরকমভাবে আমি পরিষ্কার করছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার এই সহজ টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবেন।
আচ্ছা, এখন সব অর্গানাইজ করে আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি, তাই জন্য এখানে ওয়ার্ড্রব মোছামুছির কাজটা আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি। তো এখানে উনি মুছে দিচ্ছে ভালোভাবে। তো ওপরটা তো আমি মুছে নিয়েছি, যেহেতু মুছে নিয়েছি বলে এরকম ঝাড়া দিয়ে নিয়েছি, যেহেতু সেরকম একটা ময়লা থাকে না। আর এখানটা খুব বেশি ময়লা থাকে এই কারণে, কারণ বাবু এখানে যায় আসে, ওর হাতে কোনো ময়লা বা খাবার টাবার লেগে থাকলে না, তো সেগুলো আর কি ওয়ার্ডরোবে লেগে যায়। তো যদিও আমি চেষ্টা করি তখন তখন মুছে দেওয়ার, তাও একটা স্টেন থেকে যায় যেটা আর কি দেখতে খারাপ লাগে। তো কিছুদিন ছাড়া ছাড়া এভাবে করে মুছে নিই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।